পরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়বেন ভাই, বেশি বেশি দরুদ পড়বেন আল্লাহ রাসূলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সকালে যদি 10 বার পড়া হয় আর বিকালে যদি 10 বার পড়া হয় তো আমার রাসূলের সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই দরুদ পড়বেন, দরুদ ইব্রাহিম বেশি করে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত আমল করবেন, ভালো হবে। সময় চলে যায়, একদিন চলে গেলে একটা শিক্ষিত লোকের একদিনের বেতন মানে ধরা পড়ে, প্রাপ্ত হয়, কিন্তু খেয়াল করলো না একটা সময়, একটা দিন, এটা যে কত মূল্যবান সময়, কত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, এটা আমরা চিন্তা করি না। আমরা দুনিয়া নিয়ে চিন্তা করি, কেমনে পেট চলবে, পেটটা চলবে কেমনে এটা চিন্তা করি, ছেলে মেয়ে কেমনে ভালো খাবে পড়বে এটা চিন্তা করি, ভালোভাবে আত্মীয়তা করব এটা চিন্তা করি, বড় বিল্ডিং তৈরি করব এই সমস্ত চিন্তা করি। আসলে যা কিছু বললাম, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবগুলো ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র থাকবে একজন। একটু জোরে বলেন, কে থাকবে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, থাকবে কে? মায়েরা বোনেরা কথা বলবেন না, মায়েরা বোনেরা কথা বলবেন না, আপনাদের কথা আমরা শুনতে পাই, এতে করে আপনাদের বিরাট ক্ষতি হবে। মা বোনদেরকে আমি বলছি, আমি অনুরোধ করে বলছি, জবানটা বন্ধ করে চুপ করে দিনের কথাগুলো শুনি, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। বিরাট বিল্ডিং তৈরি করলাম, বিল্ডিং তৈরি করার পরে হয়তো বা এই বিল্ডিং এ থাকার সুযোগ নাও হতে পারে, কেননা এই জীবনের মালিক কিন্তু আমি আপনি নয়। একটু বলেন, জীবনের মালিক কে? জেনে দিয়েছেন জীবন, তিনি এটার মালিক, তিনি এটা হরণ করবেন, মানে কবজ করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে কারিমা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে কারিমা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা মাফরুশা 57 নম্বর আয়াতে কারিমা। যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। যার জীবন আছে, আপনিও মরবেন, জিন জাতীয় মরবে, কেউ তো থাকার জন্য দুনিয়াতে আসে নাই। ভাইরে, কিছু সময় দিয়ে আল্লাহ শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন দিলেন, মরণ দিলেন, আর দেখছেন কে সুন্দর আমল করে। যেই ব্যক্তি সুন্দর আমল করবে এই ব্যক্তি নাজাত পাবে, মানে জান্নাত পাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমল যদি সুন্দর না হয় আল্লাহর জান্নাত কোন সময় লাভ করতে পারবেন না। ও আমার দরদি ভাইরা, সবাই আমরা ভালো জানি কিন্তু ভালো আমল করতে পারি না। সবাই সুন্দর দিকটা জানি কিন্তু জানার পরেও আমল করতে পারি না। সবাই আমরা জানি ফজরের নামাজ যদি জামাতে পড়া হয় আল্লাহ পাক তার জন্য জামিনদার হয়ে যায়, মহান আল্লাহ তো খুশি হয়ে যায়। ও আমার দরদি ভাইরা, আমার রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতে আদায় করে, আসরের সালাত জামাতে আদায় করে, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাতই জামাতে পড়তে হবে, কিন্তু এই 2 ওয়াক্ত সালাত ফজর আসর। মান সাল্লা বারদাইন, কোন ব্যক্তি যদি 2 প্রান্তের সালাত আদায় করে, একটা হলো ফজরের সালাত,
আর একটা হলো আসরের সালাত। এই দুই সময় ফেরেশতারা আসে, আপনি সালাত আদায় করেন, ফেরেশতারা সাক্ষ্য হয়ে যায়, নামটা ডকেট করে আল্লাহর দরবারে নিয়ে যায় আর বলে, আল্লাহ তোমার এই সমস্ত বান্দার এই সব কালিদাস জামি মসজিদে উপস্থিত ছিল, বলে ফজরের সময়ের কথা। এই সময়ের কথা বলা আছে, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ফজরের সময় ফেরেশতারা সাক্ষ্য হয়ে যায়, ফেরেশতারা সাক্ষ্য হয়ে যায়। আমি তাই বলছিলাম, ফজরের নামাজ নাই রে, আপনার মুসলমানিত্ব নাই। ফজরের নামাজ নাই, মুসলমানিত্ব নাই। আসরের নামাজ নাই, আল্লাহর ফেরেশতারা আপনার নাম চিহ্নিত করে নাই। তাই অনুরোধ রেখে যায়, যখন আল্লাহ আমাদেরকে মান দিয়েছেন, আমাদেরকে পুরুষ যখন তৈরি করেছেন, জামে মসজিদে যাব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আর ফজরের নামাজে বেশি গুরুত্ব দিব, আরো বেশি গুরুত্ব দিব আসরের সময়। ও আমার দরদি ভাই, এখনো বলে যায় যেই ব্যক্তি সালাত আদায় করে নাই তার মুসলমানিত্ব থাকে নাই। আমার রাসূল বলেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা হিন্দুর মধ্যে পার্থক্য করে সালাত। যেই ব্যক্তির সালাত নাই, এই ব্যক্তির মুসলমানিত্ব নাই। তাওয়ার সবার কাছে অনুরোধ রেখে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করব, কেন না 5 বার সালাত আদায় করার নোটিশ হলো আল্লাহর। একটু জোরে বলেন নোটিশ কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নোটিশ কার? বেনামাজি না হইতে চেষ্টা করো অতি, দিন রাত্রি দূরে থাকো যথা তার গতি। বেনামাজি না ফরমান জানো খবরদার, তার সাথে আত্মীয়তা কখনো করিও না আর। কিন্তু আমরা যদি টাকা থাকে সুদারুও হয়, মেয়েকে বিয়ে দিব কি জন্য, শান্তিতে থাকবে। ও যে সুদ খায়, আল্লাহর দুশমন, এই চিন্তা আমরা করি না। ওই ব্যক্তি অন্যায় করে, কলমের খোসা দিয়া মানুষকে ঠকাইয়া টাকা ইনকাম করে, তবুও বিটিকে বিয়ে দিব কি জন্য, ওর অনেক টাকা, সুন্দর বাড়ি ঘর, ওখানে মেয়েকে বিয়ে দিলে ভালো থাকবে, ভালো পড়বে, ভালো খাবে। এইরকম চিন্তা না করিয়া যদি একটা আলেমকে আপনি জামাই হিসাবে গ্রহণ করেন, যদি একটা আলেমকে জামাই হিসাবে গ্রহণ করেন, বলেন তো দেখি এটা ভালো না খারাপ? আরে বলেন ভালো না খারাপ? এক জায়নামাজে গেলাম, এক জানাজায় গেলাম, দেখি যে নাতি নানার জানাজার ইমামতি করছে। জিজ্ঞেস করলাম ছেলেটা কি? বলছে জামাই। মাইয়েতের জামাই আলেম, এবার নাতিও আলেম হইছে, নানার জানাজার সালাতের যা ইমামতি করছে। আমি যেই কথাই বলছিলাম, আপনার জামাইটাও যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে আপনার জামাই আপনার জানাজার ইমামতি করবে, আপনার স্ত্রীর করবে। একটুখানি লক্ষ্য করেন, টাকা দিয়ে কি হইবে আর বিল্ডিং দিয়ে কি হইবে, সবগুলো ধ্বংস হয়ে যাবে। ইমানদার যদি জামাই হয় আর নাতিও যদি ইমানদার আল্লাহওয়ালা কোরআনের হাফেজ হয়, কাজে লাগবে। আপনার ইন্তেকালের পরে এরাই জানাজার ইমামতি করবে আর বলবে, নানা আমার মারা গেছে, আজকের দিনে নানার সালাতে জানাজার ইমামতি আমি করব, জীবন ধন্য হবে, শান্তি নেমে আসবে, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাই দিলেন, এইরকম পেলেন। তাহলে একটু লক্ষ্য করা দরকার, দুনিয়া কিন্তু আসল নয়, পরকালটাই আসল। আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনার জন্য ইহকালের চাইতে আমি পরকাল উত্তম করলাম। আমার দরদে মা তাই একটুখানি বলে যায়, হাই রে, ঈমান বলতে তো তেমন কিছুই নাই বললে ভুল হবে না।
এবার যদি সালাতের কথা বলা হয়, ভালো সালাত জানা নাই। এবার যদি বলা হয় সানার কথা, সেটাও জানা নাই। ভালো করে তাকবীরে তাহরিমা দিব, এটাও জানা নাই। সূরা ফাতিহা পড়ব, এটাও সুন্দর জানা নাই। রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়ব, এটাও সুন্দর জানা নাই। সিজদায় পড়ে গিয়া সুন্দর করে পড়ব সুবহান রাব্বিয়াল আ'লা, এটাও সুন্দর জানা নাই। এবারে আত্তাহিয়াতু পড়ব 14 জায়গাতে ভুল, তারপরে দরুদ পড়ব, এটাও সঠিক জানা নাই। মাসুরা পড়ব, এটাও সুন্দরভাবে জানা নাই। আমার রাসূল কোরআনুল কারীমের মতো মাসুরের সময় একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়া মিনাল মাগরাম। কত সুন্দর করে দোয়াটা শিক্ষা দিয়ে বললেন, ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত দাও। নামাজের মধ্যে এটা পড়া হয়, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে নাজাত দাও, আল্লাহ দাজ্জালের পরীক্ষা থেকে তুমি নাজাত দাও, রব্বুল আলামিন জীবন মরণের পরীক্ষায় তুমি উত্তীর্ণ করো, আল্লাহ ঋণের বোঝা থেকে তুমি আমারে নাজাত দাও, পাপের বোঝা থেকে আল্লাহ তুমি আমারে পরিত্রাণ দাও। কত সুন্দর করে সালাতের মধ্যে দোয়া পড়তে হয়। পর্দা নেশের মা সালাত আদায় করতে পারি না, সন্তানও তৈরি করতে পারি নাই, কন্যাও তৈরি করতে পারি নাই, এইবারে ছেলেও মানুষ করতে পারলাম না, নিজেও মানুষ হলাম না। হাই গো, শুধুমাত্র দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়া আর দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম। এখনো সাবধান হুঁশিয়ার হই, আল্লাহকে যদি আমরা চিনি গো, আল্লাহর কাজ যদি সঠিকভাবে করি, এবার সিজদায় পড়ে গিয়া আমরা যদি দোয়া করি, আল্লাহর কাছে সব কিছু সঁপিয়ে দেই, আল্লাহ খুশি হয়ে বলবে, বান্দারে তুমি যা চাইবা আমি আল্লাহ সেটাই তোমারে প্রদান করব। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেওয়ার মালিক একজন, জোরে বলেন কে? আওয়াজ ছেড়ে দিয়ে বলতে হবে, দেওয়ার মালিক কে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার মধ্যে 10টা গুণের কথা বলা আছে। একজন মানুষের 10টা গুণের কথা আমি একটুখানি বলে যাই। 1 নম্বরে বলা হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান নর নারী। 2 নম্বরে বলা হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা হলো মুমিন নর নারী। 3 নম্বরে বলা হলো আল কানিতিনা ওয়াল কানিতাত, অনগত নর নারী। তারপরে 4 নম্বর বলা হলো আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নর নারী। ভালো করে শুনে যান। 5 নম্বরে বলা হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা ধৈর্য ধারণ করে এমন নর নারীর কথা বলা আছে। 6 নম্বরে বলা হলো আল খাশিঈনা ওয়াল খাশিয়াত, যারা হলো বিনয়ী নর নারী। 7 নম্বরে বলা হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা দান করে দানশীল নর নারীর কথা বলা আছে। এইবারে 8 নম্বর বলা হলো ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা রোজা রাখে রোজাদার নর নারীর কথা বলা হলো। এবার 9 নম্বরে বলা হলো আল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের লজ্জা স্থানের হেফাজত করে এমন নর নারী। ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা অধিক পরিমাণে সকালে বিকালে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। এই 10 প্রকার ব্যক্তির কথা বলা আছে। কি হবে? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ এই 10 প্রকার গুণ সম্পন্ন ব্যক্তিকে ক্ষমা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। একটু বলেন, ক্ষমা করবেন কে? ক্ষমা না পেলে তো আপনি জান্নাতে যাবেন না। ওয়া আজরান আযীমা, বিরাট রকমের পুরস্কার
এই পুরস্কার আর অন্য কিছুই নাই। এই পুরস্কারের নাম হলো জান্নাত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 গুণ যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন, আর আপনার ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবেন। 2 হাত আকাশের দিকে তুলে জোরে সোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আপনাদের হাত কি ভাই প্যারালাইজ নাকি? হাতটাও তুলতে একটু বোকারিতি করলেন, হাত তো আল্লাহ দরবারে চিহ্নিত হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আসেন ভাইয়েরা, যারা এখনো বাহিরে আছেন, এত বড় বক্তা নিয়েছেন আমার ভাই, আমার ছোট ভাই শাইখ আকবর বিন আবিদকে নেওয়ার পরেও আপনারা এখানে উপস্থিত হলেন না, দুঃখ কিন্তু থেকেই গেল। আসেন একটুখানি বলে যাই, আমার মা বোন রে, আপনাদের সামনে 4টা কথা বলে যাই। মা বোনদের 4টা বিষয়। স্বর্গে যাওয়ার মল আমল করে চলবেন মা গো, করবেন না আর ভুল। 5 ওয়াক্ত সালাত পড়লে আল্লাহ দিদার পাবে, জান্নাতে যাওয়ার চাবি মা গো কালেমা তোমার হবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বছর মাঝে রমজান মাসে রাখবে তুমি রোজা, অসুখ বিসুখ ব্যতি রেখে করবেন না মা কাজা। পর্দা করার কঠিন নির্দেশ আল কোরআন কয়, এই ব্যবস্থায় থাকবে না মা ব্যভিচারের ভয়। স্বামী তোমার মাথার মুকুট, একমাত্র আলো, তারে খুশি করলে মাগো সব কিছু ভালো। এই 4টি নির্দেশ মানলে ওসো হবে শির, আল্লাহ তোমায় দিবে মাগো সুখ শান্তির নীর। আল্লাহ তোমায় দিবে মাগো সুখ শান্তির নীর। জুড়ে বলেন লিল্লাহি তাকবীর। জান্নাত দেওয়ার মালিক জোরে চিল্লা বলুন কে? কোন সন্দেহ আছে? তাহলে 4টা বিষয়ের 1 নম্বর, মা বোনদের জন্য 5 ওয়াক্ত সালাত। একটু জোরে বলেন কয় ওয়াক্ত সালাত? এখন সন্তান হলো, বলে যে সন্তান আমার পেশাব করে, নামাজ পড়তে আমি পারি না ঠিক মতো, এমন বাহানা দেখানো যাইবে না। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে মা। শুধুমাত্র মাসিকের সময় সালাত থেকে বিরত থাকবেন। মাসিকের সময় নিষেধ করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল মাহিস, আপনাকে জিজ্ঞেস করে মহিলাদের মাসিক সম্পর্কে। কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিস, এটা মেয়েদের কষ্টের সময়। এই সময় সহবাস থেকে আল্লাহ নিষেধ করেছেন, বিবিদের কাছে যেও না। একলাপির মধ্যে থাকেন অসুবিধা নাই, কিন্তু সহবাস করতে পারবেন না, আল্লাহ হারাম করে দিয়েছেন। যখন মাসিক হয়ে যায় মা, কোরআন নাচার করে আপনি তেলাওয়াত করতে পারবেন না, নামাজ আদা করতে পারবেন না, স্বামীর সঙ্গে মেল মহব্বত করতে পারবেন না, আল্লাহর ঘর তওয়াব করতে পারবেন না। এ সমস্ত বিষয় থেকে একটুখানি দূরে থাকবেন। মা গো, মাসিক অবস্থায় চলবে, স্বামীর সঙ্গে যদি গা লেগে যায় অসুবিধা নাই, একই লেফের মধ্যে থাকেন অসুবিধা নাই, হাড়িতে চাল উঠায়া দেন কোনো অসুবিধা নাই। এবার স্বামীকে বা শ্বশুরকে ওযু করার পানি দেন, তবুও কোনো অসুবিধা নাই। রান্না বান্না করেন, কোনো অসুবিধা নাই। মিলন করবেন না গো, এই সময় মিলন করা হারাম করেছেন আল্লাহ। একটু জোরে বলেন কে? বিষয়টা একটুখানি লক্ষ্য রেখে চলবেন। মা 5 ওয়াক্ত সালাত আদায় করতে গিয়া জোহরের সময় আজান হয়ে যায়, ওই সময় আপনি রান্না বান্না নিয়ে ব্যস্ত, ওই সময় আপনি ল্যাপটপ নিয়ে ব্যস্ত, ওই সময় আপনি মা কাপড় কাঁচা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। এমনটি করা যাবে না। আজান হয়ে গেলে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েন। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য নামাজের একটা সময় রয়েছে। প্রত্যেকটা দিন জোহরের সময় আপনি কাজের বাহানা দেখায়া নামাজ থেকে দূরে থাকবেন, তা হইতে পারে না। পর্দা নিশিন মারে
সময় মতো নামাজ পড়বো, এই ঘোষণা হলো আল্লাহর। একটু জোরে বলেন ঘোষণা কার? কাপড় কাচছে, গার্জিয়ান হিসাবে, স্বামী হিসাবে আপনি দেখছেন যে আমার স্ত্রী কত কাজ করছে, খুব ভালো হয়। ল্যাপপোস করছে, ঘর পরিষ্কার করছে, খুব ভালো হয়। আরে কেমন ধরনের স্বামী আপনি? বিবিরে বলতে হবে, বিবিরে সব কাজ বাদ দিয়া এখনই তুমি সালাত আদায় করো, তারপরে তুমি ল্যাপপোস করো, তারপরে তুমি কাপড় কাচো, তারপরে তুমি রান্না বান্না করো। সময় মতো নামাজ পড়লে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ওটাই করে না, ঠিক মতো নামাজ নাই, কত বাহানা। ছেলে পেশাব করলো, মেয়ে পেশাব করলো, দরকার বশত পেশাব দিয়েই নামাজ পড়তে হবে, তবুও মাপ নাই, তবুও মাপ নাই, আদা করতে হবে। এই জিনিসটা মা বোনদের ভিতরে দারুণ দুর্বলতা। ভালো আমল দেখা যায় না, কাজের বাহানা দেখায়া নামাজ থেকে দূরে থাকে, নামাজ পড়ে না, এটা কোনোদিন হতে পারে না। 2 নম্বর বিষয়, চারের মধ্যে 2, সিয়াম পালন করতে হবে। যেই মার মাসিক জনিত কারণে গত বছরে রোজা নষ্ট হয়ে গেছে, এখনো সময় আছে মা, লাস্ট মোমেন্ট, লাস্ট মুহূর্তের এই মাসটা শাবান মাস, এই মাসে আপনি উঠায় নেবেন, আপনার নষ্ট হওয়া সিয়াম আপনি পালন করবেন। কেননা ফরজ রোজা নষ্ট হইছে, আল্লাহর কাছে ধরা খাইতে হবে, কাল কিয়ামতের কোটে আসামির কাঠ ধরায় জবাব দিতে হবে। তাই বলে যায়, যেই রোজা নষ্ট হইছে ফরজ মা, এখনো উঠাইতে পারেন নাই, উঠানোর জন্য আপনাকে একটুখানি আমি পরামর্শ দিয়ে গেলাম, ভাইরে আর বেশি দিন নাই, 20টা দিন সময়ও নাই, ফরজ রোজা আসতেছে। একটা হাদিস আপনাদের কাছে আমি বলে যাই, চাঙ্গা মনোভাব লইয়া, ঈমান লইয়া, সামনের দিকে তরতাজা ঈমান লইয়া, বলিষ্ঠ পদক্ষেপ লইয়া রমজানের রোজা পালন করব, সিয়াম পালন করব। রমজান মাসে রমজানের সিয়াম ফরজ করেছেন আল্লাহ। একটু জোরে বলেন, ফরজ করেছেন কে? কথা হয় না কেন? একটু জোরে বলেন, ফরজ করেছেন কে? ফরজ যদি নষ্ট হয়ে যায়, আপনার মুসলমানিত্ব থাকবে না, থাকবে না রে, থাকবে না। ফামান কানা মিনকুম মারিদান আও মারিদান, বলা আছে কেউ যদি অসুস্থ হয়ে যায় কিংবা সফরে থাকে, অন্য সময় সেটা উঠে নিবে। একবারে যদি অপারগ হইয়া যায়, বদলাম, তার পরিবর্তে সিয়াম পালন করা নিবে তার অভিভাবক। এটাই হলো বিধান, এটাই সুন্দর তরিকা। এই বিধানটা একটুখানি মেনে চলব। আল্লাহর বিধান মানলে স্বয়ং আল্লাহ খুশি হয়। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। শেষ হই নাই রে, রমজান মাস যখন চলে আসে, ইজা দাখালা রমাদান ফতিহাত আবওয়াবুস সামা, আমার রাসূল বলেন, রমজান মাস যখন চলে আসে, রমজান মাসে চাঁদ যখন আকাশে দেখা দেয়, তখন কি হয়? আসমানের 7টা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ কর, আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের 7টা দরজা খুলে গেছে, আপনার মিনতি যেইটাই করবেন আল্লাহর দরবারে পৌঁছতে আর কোনো বাধা নাই, ডিরেক্ট একবারে সরাসরি আপনার মিনতি, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু 2 হাত আকাশের দিকে তুলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটুখানি বলেন, শান্তি দেওয়ার মালিক কে? এইবারে মা বোনদের 4 নম্বর বিষয় হলো পর্দা করতে হবে, সতীত্ব বজায় রাখতে হবে। ঘোষণা হলো আল্লাহ। একটু জোরে বলেন, ঘোষণা কার? ওয়া ইতাআত বালাহা, এরপরে বলা আছে স্বামীর হুকুম মেনে চলতে হবে। ওয়া হাসানাত ফারজাহা, এবারে মা বোনদেরকে তার শ্রী লজ্জা স্থান, তার কুমারিত্ব ঠিক রাখতে হবে। যেই মহিলা কুমারিত্ব, নিজের ইজ্জতের খলল ঘটাই নাই, নিজের ইজ্জতকে হেফাজত করেছে,
এই মা বোন জান্নাতে চলে যাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জিনিসটা করতে গিয়ে মা আপনাকে পর্দা ব্যবস্থা পালন করে নিতে হবে। 1 নম্বর পর্দা হলো দেবরের কাছে। একটু জোরে বলেন, 1 নম্বর পর্দা কার কাছে? দেবরের কাছে। একজন জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনি একটুখানি বলেন। আমার রাসূল বলেন, কালাল হামুল মাউত, দেবরের সঙ্গে দেখা করা মৃত্যুর নামান্তর। খবরদার খবরদার, দেবরের সঙ্গে তুমি দেখা করিও না। 2 নম্বর হলো ভাসুরের কাছে পর্দা করতে হবে। 3 নম্বর নন্দার কাছে পর্দা করতে হবে। 4 নম্বর বিষয় হলো দুলাভাইয়ের কাছে পর্দা করতে হবে। 5 নম্বর এইবারে তালুয়ের কাছে পর্দা করতে হবে। তারপরে বিহাইয়ের কাছে পর্দা করতে হবে। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এদের কাছেও পর্দা করতে হবে। চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর, এবারে ফুফা শ্বশুর, এদের কাছেও পর্দা করতে হবে। আপন খালুর কাছে পর্দা করতে হবে, আপন ফুফার কাছে পর্দা করতে হবে। ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ আমি পাইব না, এতটুকু বলে যায় পর্দা ব্যবস্থা পালন করি। আপনার ঘরে কোনোদিন ব্যভিচার প্রবেশ করবে না। কার কাছে পর্দা করা লাগবে না? ইল্লা লিবুলাতিহিন্না, স্বামীর কাছে পর্দা করার দরকার নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেমন ইচ্ছা তেমন স্বামী ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নাই। অনেকে বলে রে অমাবস্যার রাত, অনেকে বলে আজকে সূর্য চন্দ্র গ্রহণ লাগবে, এখন তো মিলন করা যায় না। ফালতু কথা, মিথ্যা কথা, ধোঁকামূলক কথা। এমনটা নয়, স্বামী যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে। শুধুমাত্র মাসিক অবস্থায় স্বামী বিবির কাছে যাইবে না। আল্লাহ এই সময় নিষেধ করেছেন, সাবধান, হুঁশিয়ার হয়ে যায়। আমার আম্মা জান স্বামীরে ভালোবাসবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। স্বামী হলো নায়ক আর স্ত্রী হলো নায়িকা, অন্য কেউ না। স্বামীর হাত ধরেছে, স্বামী বিবির হাত ধরলো, আমার আল্লাহ খুশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেবরের হাত ধরলে জাহান্নামে যাওয়ার কামটা করে ফেললেন। বিষয়টা একটুখানি লক্ষ্য করে দেখতে হবে। স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে মাগো দিল চাহে না কেন? হাসি মুখে ঠারে চোখে দেখবে স্বামীর দিকে, তবে তাহার মনটা তোমার দিকে পড়বে ঝোঁকে। সবার কথা ছেড়ে আগে কথা বলবেন নাকি? এবার প্রধান অতিথি সাহেবকে আমি তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু একটু ধৈর্য ধারণ করেন। ধৈর্য ছাড়া কিছুই নাই। তাহলে শোনেন, একটুখানি বলে যাই। স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে মাগো দিল চাহে না কেন? একটা জিনিস বলে যায় আম্মা জান, স্বামীকে খুশি রেখে যেই নারী মারা গেল, তিরমিজির হাদিস, এই নারীকে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝতে পারেন না, একটুখানি বুঝে নাই। এখানে কোনো গ্যাঞ্জাম চলবে না, যাও তো এখান থেকে সরো। হয় বসবে, নইলে সামনে থেকে একটুখানি দূরে থাকো। যেই নারী স্বামীকে খুশি রেখে মারা গেল, রাসূলুল্লাহ বলেন এই নারী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কর। স্বামীকে ভালোবাসে না, অনেক রমণী রয়েছে, অনেক স্ত্রী রয়েছে স্বামীকে ভালোবাসে না। হাতে হাত মোজা লাগালো, পায়ে পা মোজা লাগালো, বরকা পড়ল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বক্তৃতা দিয়ে ঘুরে, কিন্তু স্বামীরে মূল্যায়ন করে না। এই ব্যক্তিকে, এই মহিলাকে কোনোদিন আল্লাহ ভালোবাসতে পারে না। তাই বলে যায়, মা স্বামীরে ভালোবাসবেন, আসমানের মালিক আপনারে ভালোবাসবেন। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাবধান, হুঁশিয়ার হয়ে যায়।
এই চারটা বিষয়ের এক হলো 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর রমজান মাসের সিয়াম, 3 নম্বর হলো ওয়াহসানাত ফারজাহা, নিজের কুমারিত্ব ঠিক রেখে চলবেন। এবার 4 নম্বর হলো ওয়াইতাআত বালাহা, স্বামীর খেদমত করে চলবেন, আবার আল্লাহ খুশি হয়ে যাবে। ভাইরে একটা জিনিস বলে যায়, 5টা কথা আপনাদের কাছে একটুখানি বলে যায়। এই 5টা বিষয় যতদিন বেঁচে আছেন আমল করে চলবেন, যদি চলতে পারেন জীবন ধন্য হবে, এই জীবনে শান্তি নেমে আসবে। আর শান্তি দেওয়ার মালিক হলো একজন, জোরে চিল্লা বলেন তিনি কে? একটু বলেন, শান্তি দেওয়ার মালিক কে? 5টা বিষয়, একটু জোরে বলেন কয় বিষয়? আবার জোরে সরে বলেন কয় বিষয়? 5টা বিষয় ভাইয়েরা আমার। তার আগে আর একটুখানি বলে যায়, যুব সম্প্রদায় 2টা কারণে নষ্ট হয়ে যাচ্ছে। 1 নম্বর মাস্টারবেশন, হস্তমৈথুন করছে। এখন যুবকেরা মোবাইল দেখার পরে তাদের যৌবনকে নষ্ট করে দেয়। তারপরে মোবাইল দেখার কারণে তাদের ঘুম ঠিক মতো হয় না, স্বাস্থ্যগত অবনতি। মোবাইলের কারণে দেখা যায় বিবাহ করার সক্ষমতা এখন যুবকেরা হারায় ফেলছে। 1 নম্বর মাস্টারবেশন, হস্তমৈথুন। 2 নম্বর হলো মাদকাসক্ত, নিশাজাত দ্রব্য খাইয়া এবার নেশাগ্রস্ত হইয়া যুবকেরা ধ্বংস হয়ে যায়। ও আমার সোনার সন্তানেরা, তোমরা সাবধান, হুঁশিয়ার হও, জীবন যেন নষ্ট না হয়। মদ আল্লাহ হারাম করেছেন, মাস্টারবেশন হারাম করেছেন। সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। যদি শান্তি পাইতে চাও, শান্তির কাজ করো, আল্লাহর শান্তি তোমার উপরে নাজিল হবে। একটুখানি বলতে চাই, শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ। একটু জোরে বলেন, শান্তি দাতা কে? 5টা কথাই বলছিলাম রে। 1 নম্বর হলো আয়াতুল কুরসির কথা বলে যায়। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের মধ্যে একটা শ্রেষ্ঠতম আয়াতে কারিমা, নিদর্শন, মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ নিদর্শন। আয়াতুল কুরসি ফরজ সালাত অন্তে যেই ব্যক্তি পড়ে, রাসূল আমার বলেন এই ব্যক্তি জান্নাতেই চলে গেছে। সুবহানাল্লাহ কোন? কি বুঝতে পারেন না নাকি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লাল মাউত, মৃত্যু শুধুমাত্র বাধা দিয়ে রাখছে। যেই ব্যক্তি কন্টিনিউ 5 ওয়াক্ত সালাতের ফরজের পরে আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু হয়ে গেলেই ডাইরেক্ট একবারে সরাসরি এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আয়াতুল কুরসি সম্পর্কে জানেন, সুন্দর করে একটু মুখস্থ করবেন। কোন আয়াত? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم একবার জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর পরিচয় আছে। একটু জোরে বলেন কার পরিচয় আছে? সব কিছুর পরিচয় দিয়ে রে আয়াতুল কুরসিকে আল্লাহ দিলেন। এতই সুন্দর, এতই মর্যাদাপূর্ণ, এতই দামি। এক জায়গাতে জাদু করা হয়, তার চতুর্দিকে 4 জন যদি আয়াতুল কুরসি পড়ে, জাদু আর খাটবে না। সুবহানাল্লাহ কর। এর মধ্যে এত পাওয়ার আছে, জাদু আর করতে পারবে না। আয়াতুল কুরসি পাঠ করার কারণে আমার ভাইরা, আমার মায়েরা শুনে যান, যেই ব্যক্তি শোয়ার সময়, ঘুমানোর প্রাককালে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, এই ব্যক্তির হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ।
আইতাল কুরসি পাঠ করলে সকাল হওয়া পর্যন্ত শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ও আমার ভাইরা, 2 নম্বর বিষয় ওইটা হলো কুরআনুল কারীমের 67 নম্বর সূরা, 67 নম্বরের সূরা, সূরার নাম হলো সূরা মুলক। একটু জোরে বলেন সূরার নাম কি? আরেকবার বলেন সূরার নাম সূরা মুলক। এগুলি একটু আমল করে চলতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত সুন্দর কথা আমার আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটা রজনী বেলায় যেই ব্যক্তি সূরা মুলক পাঠ করবে এই ব্যক্তিকে কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন। আমার কথা বুঝতে পারেন না? সুবহানাল্লাহ বলেন। বুঝেন না? সূরা মুলক পাঠ করবেন তো কবরের আযাব থেকে আপনাকে মুক্তি দিবেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং একটুখানি আমল করে চলবেন, তাহলে ভালো লাগবে। যার মুখস্থ নাই তার মুখস্থ করার কথা বলে যায়। আবার পদ্মা নিশেন মা এইটা 30টা আয়াতে কারিমা মাত্র মা পড়তে 5 মিনিট, বেশি হলে 10 মিনিট, কিন্তু আমাদের মুখস্থ আছে 2-2.5 মিনিটের মধ্যে আমরা পড়ে নিতে পারি। সবার কাছে বলে যায় কবরের ভীষণ শাস্তি রে, এই শাস্তি থেকে বাঁচার জন্য সূরা মুলক একটুখানি আমল করে চলবেন, জীবন ধন্য হবে। কবর আযাব থেকে মহান আল্লাহ আপনারে নাজাত দান করবেন। ও আমার ভাইরা, 3 নম্বর বিষয় বলে যায়, ওরে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। গুনাহ থেকে মুক্তি লাভের জন্য সর্দার দোয়া, শ্রেষ্ঠ দোয়া, সর্দার দোয়া মুখস্থ করলে ভালো হয়, জীবন ধন্য হবে, এই জীবনে শান্তি নেমে আসবে। আর শান্তি দেওয়ার মালিক হলো একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু। এইটা বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ লাভের জন্য শ্রেষ্ঠতম। আপনার এই দোয়াটা সুন্দর করে পড়লেন, আপনি পড়বেন, তাহলে আমার রাসূল বলেন যেই ব্যক্তি সকালবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ল, দিনের বেলায় মারা গেল, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সন্ধ্যা বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, রজনী বেলায় যদি মারা যায়, আল্লাহ এই ব্যক্তিকে, এই মুমিনকে জান্নাত দান করবেন। আরেকবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর বিষয় যেটা বলছিলাম, এইটা হলো ওযু করার পরে কালেমায়ে শাহাদাত। একটু বলেন, ওযু করার পরে কালেমায়ে শাহাদাত। ওযু শেষ হয়ে গেছে, কালেমায়ে শাহাদাত আপনি পড়েন, মায়েরা বোনেরা আপনারাও পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া। ওযু করার পরে যেই ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করে, এই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। আর একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নম্বর 5 যেটা বলছিলাম, আজানের জবাব দেওয়া। একটু বলেন আজানের কি দেওয়া? আজানের জবাব দিতে হবে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। এই দুই সেন্টেন্স যখন শুনবেন তখন বলেন, কিংবা বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনিও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুকবিলান বিকলবিহি মিন কলবিহি, যেই ব্যক্তি অন্তর থেকে আজানে জবাব দিবে দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আজানের জবাব তো আমরা দিই না ভাই, কালেমায়ে শাহাদাত ওযুর পরে আমরা ভালো পড়ি না, তাহলে কি লাভ? কি লাভ হবে? আমলের জিন্দেগি একটুখানি বাস্তবায়ন করেন, ভালো লাগবে, সুন্দর লাগবে, জীবন ধন্য হবে, এই জীবনে শান্তি নেমে আসবে। আর শান্তি দেওয়ার মালিক, জোরে চিৎকার দিয়ে বলেন কে? আর একটু জোরে সুরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আরে এই তো মাহফিল থেকে আপনি বাড়িতে যাবেন, যাওয়ার পরে দুইটা আমল করেন। এক, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন। একটু বলেন, বাড়িতে ঢোকার সময় কি দিয়ে ঢুকবো? মসজিদে ঢুকতেও যেমন সালাম দেন সুন্নাহ, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, এটাও সুন্নাহ। রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া জামিনুন আলাল্লাহ। আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে যদি বাড়িতে প্রবেশ করে, এই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ পাক জামিনদার হয়ে যান। সুবহানাল্লাহ কর। সব কিছুরই জামিনদার। এখন বাড়িতে ঢোকার সময় কে সালাম দেয় ভাই? অধিকাংশ মানুষই তো নাই। তাহলে একটু সালাম দিয়ে ঢোকে, একটু বলেন তো পারবেন? একটু জোর বলে, জোরে সোরে বলেন, পারা যায়? বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকবো, আসসালামু আলাইকুম, এটা বললেই হবে, আসসালামু আলাইকুম। ও গৃহবাসী, তোমাদের ওপরে আল্লাহর শান্তি নাজিল হোক। অপর হাদিসে বলা হলো, সালাম দিয়ে যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন, ওই বাড়িতে শয়তান বসবাস করবে না। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে শান্তি আছে, যেই বাড়িতে সালাম আছে, ওই বাড়িতে শান্তি আছে। যেই বাড়িতে সালাম আছে, ওই বাড়িতে শান্তি আছে। যেই বাড়িতে শান্তি আছে, ওই বাড়িতে সালাম আছে। ভাইরা আমার, আপনার পরিবারের মধ্যে চারটা জিনিস আপনি একটু আমল করে চলবেন। আপনার পরিবারের মধ্যে চারটা বিষয় আমল করে চলবেন, চারটা বিষয় আমল করবেন। শুধুমাত্র চারটা বিষয়ের মধ্যে আমি একটা কথা বলে যাই আমার দরদে ভাইরা। এক নম্বর বিষয় হলো, যেই পরিবারে সালাত জিন্দা আছে, ছেলেও নামাজ পড়ে, মেয়েও নামাজ পড়ে, এইবারে বাবাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে। আমার দরদে ভাইরা, যেই পরিবারে সালাত জিন্দা আছে, ওই পরিবারে কোনোদিন শয়তানি কাজ থাকবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই পরিবারে নামাজ রইছে রে, ওই পরিবারে কোনো অসৎ কর্ম থাকবে না, বেয়াদবি ফাহিশ কর্ম থাকবে না। সুতরাং একটুখানি বলে যাই, তিনটা বিষয় যদি থাকে, চারটার জায়গাতে তিনটার কথা আমি বলে যাব। যেই পরিবারের সালাত রইছে, এই পরিবারে আল্লাহর শান্তি আছে। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নম্বর 2, কোরআনুল কারীম তেলাওয়াত। ফজরের নামাজের জন্য ডাক দিল, স্ত্রী ডাক দিল, এবার স্বামী ডাক দিল। এবার দুইজনে উঠলো ওযু করার পরে, ছেলেকে ডাক দিয়ে বলে, আদরের দুলাল, তোমার আব্বা মসজিদে যায়, তুমিও মসজিদে যাও। এবার আদরের দুলালিকে ডাক দিয়ে বলে, মা, তোমার ভাইয়া মসজিদে গেল, তোমার আব্বাও মসজিদে গেছে, তুমিও ওঠো, একটুখানি সালাত আদায় করো। এইবারে সবাই যখন সালাত আদায় করলো, 2 নম্বর বিষয়, ফজর সালাত আদায় করার পরে, ফজরের সালাত আদায় করার পরে বাড়িতে ঢুকলো, আল্লাহর কালাম চর্চা করলো।
সুন্দর করে কোরআনুল কারীম পড়ে, একদিকে ছেলে পড়ে, অন্যদিকে অন্য ঘরে মেয়েটাও কোরআন পড়ে, এইবারে বাবাও কোরআন পড়ে, মা জননী কোরআন পড়ে, দাদা দাদি তারাও কোরআন চর্চা করে। ও আমার দরদি ভাইরে, এই পরিবারে কোনোদিন অশান্তি থাকতে পারে না। আল্লাহর বিধান শান্তি দিবে, ইহকালে শান্তি দিবে, অন্ধকার কবরে শান্তি দিবে, পরলৌকিক জীবনে শান্তি দিবে। আল্লাহর কালাম এখন আর চলে না। কালাম নাই যেখানে রে, হাতে মোবাইল লইয়া আল্লাহর কালামকে অনেক দূরে সরাইয়া দিলাম। সাবধান, হুঁশিয়ার হয়ে যায়। আল্লাহর কালাম চর্চা করব, আমাদেরকে শান্তি দিবেন আল্লাহ। একটু জোরে বলেন, শান্তি দেওয়ার মালিককে। রমজান মাসে বেশি করে কোরআন চর্চা করেন, রমজান মাসে সুন্দর করে আল্লাহর কালাম পড়েন। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল, আমার রাসূলের দামও বেড়ে গেল, মক্কা নগরীর দাম বেড়ে গেল, মদিনা নগরীর দাম বেড়ে গেল। জিবরিল আমিন আল্লাহর কালাম লয়ে আসছে, জিবরিল আমিনের দামও সবচাইতে বড় হলো। তাই একটুখানি আপনাদের কাছে আমি বলতে চাই, আমার দরদে ভাইরা, এক নম্বর বিষয় সালাত, দুই নম্বর বিষয় কোরআনুল কারীম তেলাওয়াত করা, তিন নম্বর হলো সকল সদস্যের মধ্যে সালাম থাকবে। সালাম যদি থাকে, শান্তির আর কোনো অভাব থাকবে না। এবার বাড়ির বাইরে যখন গেছেন, বাড়ির বাইরে যাওয়ার পরে আব্বা আম্মার কবর দেখলেন, সেখানেও সালাম জ্ঞাপন করেন, ওটাও জানা নাই। কবর দেখলেন, শান্তির বাণী ওইখানে একটু বলেন, কি আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবরবাসী রে, তোমাদের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক। ছেলে জানে না, শুধুমাত্র বাপ মারা যাওয়ার পরে 3 দিনে খাওয়ার আয়োজন, এইবারে 7 দিনে খাওয়ার আয়োজন, 21 দিনে খাওয়ার আয়োজন, তারপরে 40 দিন আয়োজন, বার্ষে বর্ষ পড়তে আয়োজন। একজন মহিলা বলছে, ছেলেরা বলে করা চলবে না, বেদাত। কয়েকদিন আগের ঘটনা, এক ছেলে সৌদি থেকে বলছে মা চলবে না। এবার দ্বিতীয় জন মুয়াজ্জিন বলছে চলবে না, তৃতীয় জন বলছে যে এটাও চলবে না। মা বলছে তোমার আব্বার আত্মা স্পিন্ডিং আছে, হ্যাঙ্গিং অবস্থায় আছে, যদি মিলাদ না করা হয় তোমার আব্বা জ্বলে পড়ে মরছে, মিলাদ করতে হবে, তার আত্মা শান্তি দিতে হবে। ও আমার দরদি ভাইরা, এমনটি না করিয়া আল্লাহর বিধান আমরা জারি করি। ওই মাইয়েতের জন্য বড় রকমের অবদান রাখবে। মসজিদে পানির ব্যবস্থা করে দেন, মাদ্রাসায় পানির ব্যবস্থা করে দেন, এতিম সন্তানদের আপনি একটু আহারের ব্যবস্থা করে দেন। গরিব দুঃখী যারা টাকার অভাবে চিকিৎসা হয় না, ওদের চিকিৎসার ব্যবস্থা আপনি করে দেন। যাদের বিদ্যা বুদ্ধি হাসিলের জন্য অর্থের অভাব দেখা দিয়েছে, এদেরকে সাহায্য করে শিক্ষার ব্যবস্থা আপনি করে দেন। বাবার আত্মা ঠিক মতোই শান্তি প্রশান্তি লাভ করবে। আল্লাহর ব্যবস্থা যদি মেনে চলেন, দিন মুসলিম ইসলামের ব্যবস্থা মেনে চলেন, কোরআনের হুকুমাত যদি মেনে চলে, ও আমার দরদি ভাইয়েরা, যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, ওদের উপরে শান্তি যাবে, আল্লাহর সওয়াব ওদের কবরে পৌঁছতে থাকবে। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কি ভাই, এই দিকের মানুষ আল্লাহু আকবার বলেন না, কি জন্য? ওরা আল্লাহু আকবার বলে, আপনারা চুপ করে থাকেন। আল্লাহ তো মহান, সবচেয়ে বড় একজন। জোরে চিল্লায়া বলেন সবচেয়ে বড় কে? কথা বলতে হবে, সবচেয়ে বড় কে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আরে সহি হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মা বোন, আমি আর আলোচনা বাড়াবো না। মাম, আপনার যুবতী মেয়েকে বোরকা পরায়া দেন। আপনার যুবতী মেয়ে এমন ধরনের বোরকা পড়বে, সামনের দিকে যেন কেউ বুঝতে না পায় যে এই মেয়েটা কত বড় হয়েছে। পিছনের দিকে
তার পিছন দিকটা দেখেও যেন অনুমান করতে না পারে। এইরকম ধরনের সুন্দর বরকা দিয়া আপনার মেয়েকে স্কুলে, মাদ্রাসায়, কলেজে পাঠিয়ে দেন। আর ভেরিফিকেশন করতে হবে আপনার মেয়ে যখন কলেজে যায়, হাই স্কুলে যায়, মাদ্রাসায় যায়, অন্য ছেলেদের খপ্পরে পড়েছে কি না, তাদের কারোর সাথে ইটিস ফিটিস করে কি না, এই বিষয় যদি আপনি তদন্ত না করেন, মাগো মেয়ে করবে অপকর্ম, ছেলে করবে অপকর্ম, আপনি বাড়ির থেকেই কিন্তু পাপের বোঝা পেতেই থাকবেন, পাপ পেতেই থাকবেন। পাপের বোঝা যদি বড় হয়ে যায়, মা কেমনে আপনি জান্নাতে যাবেন? এখনো সাবধান হয়ে যায়। ও আমার মুরব্বিরাম, ছেলে যুবক হয়ে গেছে, এই মিডিয়ার যুগে, ফেসবুকের যুগে হাতে হাতে স্মার্টফোন দিয়েছেন, আর নিয়ত করবেন ছেলেকে আরো 5 বছর আগে বিয়ে দিবেন, নইলে ছেলের চরিত্র যে একবারে ধুলার সঙ্গে মিশে যায়। একটু লক্ষ্য করে চলেন। কথা আর বাড়াবো না, এতটুকুন বলতে চাই। তাহলে পর্দা স্বামীর কাছে করা লাগবে না, আব্বার কাছে পর্দা করার দরকার নাই, আপন নানা আপন দাদার কাছে পর্দা লাগবে না, শ্বশুরের কাছে পর্দা লাগবে না রে। তবু আপনার বক্ষটা আপনি একটুখানি হেফাজত করবেন। অলিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নারী জাতি রে, আল্লাহ বললেন নারী জাতি রে, তোমার মাথার কাপড় তোমার বক্ষে তুমি দিয়ে দাও, তোমার মাথার কাপড় ঝুলায়া তোমার বক্ষ স্থল সুন্দর করে আবৃত করো। একটা কথা না বললেই পারলাম না। কয়েকদিন আগে একজন জিজ্ঞাসা করছে, হুজুর আমি যখন বাহিরে গেলাম, মা আমার মারা গেছে, ছোট্ট ভাই আমার মাদ্রাসায় পড়ে, আমার সুন্দর স্ত্রীর সঙ্গে বাবা আমার প্রেমে জড়িয়ে পড়ে। এমন ধরনের প্রেম যেমন খুশি তেমন করে যখন হয়ে যায়, এরপরে বাবা আমার অসুস্থ হয়ে পড়ে, বাবা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিবি আমারে কল দিয়া যখন দেশে নিয়ে আসলো, আদ্যান্ত সবগুলো আমারে ঘুরে বলল। এখন জিজ্ঞাসা করে প্রবাসী ছেলে, হুজুর আমার আব্বার কি অবস্থা হবে? এবারে বললাম তুমি বলো তোমার আব্বাকে ক্ষমা করেছে কিনা? ছেলেটা বলছে ক্ষমা করলাম বটে, কিন্তু আমার পক্ষ থেকে বাবার দোষ চরিত্রের কথা একবারে ডিলেট হচ্ছে না, মুছে যাচ্ছে না। আমি বললাম বৃদ্ধ অবস্থায় এমন করি আপনারা চরিত্র নষ্ট করবেন না, যার চরিত্র নষ্ট রে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। যার চরিত্র ভালো এক চান্সে জান্নাতে চলে যাবে। তাই সবার কাছে অনুরোধ রেখে যাই, চরিত্রের মতো বড় সম্পদ আল্লাহর জমিনে আর একটিও নাই। কাল কিয়ামতের কোটে এবার মিজান বা দাঁড়িপাল্লায় আমার আপনার চরিত্রকে ওজন করা হবে। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আর কথা আমি বাড়াইতে চাই না। সুন্দর মাদ্রাসা রে, এই মাদ্রাসা থেকে ছেলের কুরআনুল কারীম হেফজ করে তারা মানুষের মতো মানুষ হয়। এরা সুন্দর করে মাসলা মাসাইল শিক্ষা লাভ করে। বাবা যখন ইন্তেকাল করে, মা যখন ইন্তেকাল করে, সালাতে জানাজার ইমামতি করে। বলে বাবা শিক্ষা দিয়েছিল, মা চোখের পানি মুছেছিল মাদ্রাসায় পাঠানো লাগবে। ওই সময় দেখেছিলাম ওই মা চলে গেছে দুনিয়া ছেড়ে, মায়ের সালাতে জানাজার ইমামতি আমি করব। আমার রাসূল বলেন এরপরে নেক সন্তান কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এইটা আমার মা শুয়ে আছে, বাবা আমার শুয়ে আছে, আল্লাহ তুমি মা আর বাবারে ক্ষমা করে দাও। আমার রাসূল বলেন নেক সন্তানের দোয়া কবুল হইয়া পিতামাতার কবর জান্নাতের বাগিচা হয়ে যায়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কলিজা থেকে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাক, এটাকে আপনারা চান? আরে কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামের আঞ্জাম, কুরআনুল কারীমের আঞ্জাম, সহিহ হাদিসের আঞ্জাম দিয়ে যাবে। কারা কারা চান একটু হাত তুলে দেখান। এটা কি মুনাফিকের হাত না? হাতটা টাইট করেন। হাত কি আল্লাহ একটা দিছে না দুটা দিছে? একটু বলেন। এই তো হচ্ছে সুন্দর কথা। একটা জোরে চিৎকার দিবেন, এত জোরে চিৎকার দিবেন আবার জ্ঞান শূন্য হয়ে পড়ে যান, মারা না যান। একটু আয় রেখেই দিবেন, লিল্লাহে তাকবীর। না, গোয়ালি এলাকা আপনার চক কালিদাসের এই স্লোগান হলো না। প্রত্যেক বছরের চাইতে
এটা কিন্তু একটা দুর্বল মানে একটা স্লোগান হয়ে গেল। একটা জোরে সোরে স্লোগান দিবেন যাতে করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আল্লাহর ফেরেশতারা পৌঁছায়া দেয়। লিল্লাহি তাকবীর। হইছে, যেটা চাচ্ছি মিটার তুললে হয়েই যাবে। হাত নামাছেন কেন? ভয় লাগছে নাকি? আল্লাহ দেখো, দিন চাই, ইসলাম চাই, কোরআনুল কারীম চাই, মাদ্রাসা চাই, মসজিদ চাই, সত্য চাই, এগুলো আমরা চাই। একটু জোরে বলেন চাই কি না? আবার জোরে বলেন চাই কি না? আল্লাহ এই সত্যবাদীদের হাত তুমি কবুল করে নাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হাতওয়ালাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নামান হাত। কার দরবারে হাত তুলেছিলেন? আরো জোরে সোরে বলেন কার দরবারে? আর দেরি নাই, মাদ্রাসা জিন্দা করবেন তো দান করতে হবে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, হে আল্লাহর বান্দারা, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দাও গো। আমাদের ধান্য এলাকা, ধান তো লাগানো মোটামুটি শেষ। কি বলেন, শেষ হয় নাই? আছে কিছুটা না, এখনো আছে, মোটামুটি শেষ হতে চলেছে। ধানে প্রত্যেকটা বিঘাতে আল্লাহ যিনি 2 মণ করে বৃদ্ধি করে দেয়, এই পাওয়ার আল্লাহর আছে কিনা একটু জোরে বলেন। মনে হচ্ছে নাই, আওয়াজটা এমন ভাবে দিচ্ছেন মনে হচ্ছে এই ক্ষমতা আল্লাহর নাই, তাই নাকি? একটু জোরে বলেন, পার বিঘাতে 2 মণ 5 মণ করে ধান বৃদ্ধি করবে, এই পাওয়ার আল্লাহর আছে কি নাই? এটা যদি বিশ্বাস থাকে, ধান্য এলাকার মানুষেরা 1 মণের জায়গাতে 2 মণ দান, আল্লাহ দিবে 20 মণ। আলহামদুলিল্লাহ কর। দুনিয়ার নাই সুন্দর মাদ্রাসা, সুন্দর মাদ্রাসা প্রত্যেকবারে আসি। আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ কর। দেরিয়ার নাই, আসুন। কে আছেন 5 মণ ধান দিবেন, কে আছেন 10 মণ ধান দিবেন, কে আছেন আপনার 50,000 টাকা দিবেন। 1 লক্ষ চাইনি ভাই। কে আছেন 5 লক্ষ টাকা, কে আছেন 50,000 টাকা, কে আছেন 10,000 টাকা, কে আছেন 5,000 টাকা, কে আছেন 2,000, 1,000 টাকা, কে আছেন 500 টাকা, 100 টাকা, সর্বশেষ 10 টাকা। এইরকম করে কোন ব্যক্তি আছে? দেরি না করিয়া প্রধান বক্তার জন্য মাইক্রোফোনটা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তাই বলেছিলাম ভাইরা আমার, দেরি আর করব না, তাড়াতাড়ি মতো আল্লাহ রাস্তায় দান করে যাবেন, মহান আল্লাহ খুশি হবেন। আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাই সর্বাগ্রিব পাগলের মধ্যে ছুটি আসছে, 1,000 টাকা পিতা মাতা রুহের মাগফিরাতে হাবিবুর রহমান 1 মণ ধান 1,000 টাকা দিল। আল্লাহ গো তুমি কবুল করো, ধানের খেতে বরকত দাও, ধানের মধ্যে বরকত দাও, আল্লাহ চরিত্রের মধ্যে বরকত দাও। চিন্তা করার জন্য আমার ভাইরা আকরাম সর্দার 1,000 টাকা দিল। আল্লাহ সর্দার আকরাম সাহেবের এই দান তুমি কবুল করো। রব্বুল আলামিন বান্দা কি চাই দিয়া মাগফির লাহু ওয়া সাব্বিতহু। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হামিদুর রহমানের বাবা মা কে আল্লাহ তুমি maaf করে দাও, আমিন সুম্মা আমিন। আব্দুল খালিক নামে নাম হয় মৃত মাওলানা জসিমউদ্দিন সাহেব। আল্লাহ আমার শ্রেষ্ঠ তুমি একজন, আল্লাহ তোমার বান্দা আমার মহব্বতের মাওলানা জসিমউদ্দিন সাহেব আর নাই, নাই, কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় লইছে। আল্লাহ তার আব্দুল খালিকের বাবাও নাই, আব্দুল খালিকের মাও নাই, দুনিয়া থেকে বিদায় লইছে। আল্লাহ মাফ করে দিয়া জান্নাতি মেহমান তুমি কবুল করো, সন্তানাদিকে ধৈর্য ধারণ করা তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। মৃত আয়েশ কাজী চক্কালি দাসের আই গো আয়েশ কাজী সাহেব নাই, দুনিয়া ছেড়ে কবরে ঘুমাইছে। আল্লাহ তুমি তারে মাফ করে দাও, কবরকে তুমি জান্নাতের ঘর বানায়া দাও, আমিন সুম্মা আমিন। আবু কাজী চক্কালি দাসের 1,000 টাকা দিল, ইহকালে পরকালে রেখো আল্লাহ ভালো, জান্নাতে হাসরের মাঠে তরাইয়া নিও। আল্লাহ আবু কাজীকে তুমি ক্ষমা করে দাও। দেলোয়ার মন্ডল গোপায়ের 500 টাকা দিল, ইহকালে পরকালে
রেখো আল্লাহ ভালো, জান্নাতে হাসরের মাটি ধরাইয়া নিও। এনামুল হক মৃত নূর মোহাম্মদ চক কালিদাসের 500 টাকা দিল। আল্লাহ গো, বান্দার দান তুমি কবুল করো, জিন্দেগীর গুনাহ রাশি মাফ করে দাও। আল্লাহ, বাবা মোহাম্মদ নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, আল্লাহ গো তুমি তারে মাফ করো।